নমস্কার, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। পূর্ববর্তী ক্লাসে আমি দেখিয়েছি রিপ স্ল্যাব কীভাবে ডিজাইন করতে হয়। আজকে দেখাবো পার্ট টুয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে রিপ স্ল্যাব ডিজাইন শেষ, রিপ ডিজাইন স্ল্যাশ পরে আমরা এখন রিপ ডিজাইন করব। রিপ ডিজাইন সেম অ্যাজ টি বিমের মতো, অর্থাৎ টি বিমের মতো আমাদের ডিজাইনটা করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? শিয়ার ফোর্স ক্যালকুলেশন, অর্থাৎ রিভের উপর যে শেয়ার ফোর্স আছে সেই শেয়ার ফোর্সটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ভিউয়ার্স, আমরা যদি এটাকে আমরা একটা রিপটাকে যদি আপনাদের বুঝার সাথে আমি একটু ড্রয়িং করি, তাহলে আসলে আমরা যদি এটাকে দেখাই যে টি বিম, আমরা টি বিম কীভাবে দেখেছি। জাস্ট এইটা একটা টি বিম, হ্যাঁ, জাস্ট এইটা একটা টি বিম। আমরা টি বিমটাকে আমরা টি বিম বলি বা টি স্ল্যাব বলি, টি বিমটা আমরা এইভাবে ডিজাইন করেছি। এইখানে আমরা রিইনফোর্সমেন্ট দিয়েছি। তা কতগুলো টি বিমের সমন্বয়ে যে স্ল্যাব তৈরি হয় সেটাই হচ্ছে রিপ স্ল্যাব। আর দুই পাশে কি থাকে? বিম থাকে, গার্ডার থাকে। এটাই হচ্ছে আমাদের রিব। তাহলে রিব ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে হবে, যে রিবের উপর শেয়ার ফোর্স কী পরিমাণ এসেছে। তাহলে টোটাল আমরা শেয়ার ফোর্স বের করব পেরিফেরাল বিমের উপর, অর্থাৎ পেরিফেরাল বিম যেহেতু আমাদের এটা এদিকেও 72 ফিট এদিকেও 72 ফিট, তার মানে স্কোয়ার। তার মানে এই জিনিসটাকে, এই প্যানেলটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, তাহলে এই 4 ভাগের 1 ভাগ এই বিমের অর্ধেক নেবে আর এই বিমের অর্ধেক নেবে। এই 4 ভাগের 1 ভাগ এই বিমের অর্ধেক নেবে, এই বিমের অর্ধেক নেবে। এই 4 ভাগের 1 ভাগ এই বিম নেবে, এই বিম নেবে। অনুরূপভাবে এটাও এইভাবে। তার আমরা বলতে পারি এই বিমের লোডটাকে এই বিম নিবে। তাই আমরা এই লোডটার অঙ্কন করেছি। এটা 36 ফিট 36 ফিট, এই 36 এবং থিকনেস হচ্ছে কত? আমরা স্ল্যাবের থিকনেসটা যদি বলতে পারি যে, বা থিকনেস নাও জানি, আমরা এই স্ল্যাবের যে লোডটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি যে এই ইউনিট ওয়েটটা হচ্ছে 0.428 কেএসএফ। তাহলে আমরা 0.428 দিয়ে গুণ দিয়ে এত কি লোডটা পেলাম স্ল্যাব থেকে, যেটা আসছে। যেহেতু আমাদের রিপটা হচ্ছে স্ল্যাবের একটা অংশ, তাই আমাদের স্ল্যাবের লোডটা নিয়েই রিপটা ডিজাইন করতে হবে। তাহলে টোটাল শেয়ার ফোর্সকে আমরা এটা পাচ্ছি একটা বিমের জন্য শেয়ার ফোর্স। তাহলে 1 ফিট স্টিপের জন্য কত? 1 ফিট স্টিপের জন্য আমরা কতটুকু লোড পেতে পারি? তাহলে 72 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ এই স্প্যানকে ভাগ দিলে আমরা প্রতি পার ফিটে শেয়ার ফোর্স পাচ্ছি। লং ডিরেকশনেও এরকম, যেহেতু আমি এখানে অপশনটা রেখেছি, যদি আপনাদের স্প্যানটা যদি এক না হতো, সেম না হতো, তাহলে আপনাদের অবশ্যই লং স্প্যানও বের করতে হতো। আমাদের এখানে এই ক্ষেত্রে লং স্প্যান এবং শর্ট স্প্যান উভয় ক্ষেত্রেই সেম। তাহলে আমাদের যদি 1 ফিটের জন্য আমরা যদি শেয়ার ফোর্স পাই, তাহলে আমাদের 6 ফিটের জন্য কত? কারণ রিপসের সেন্টার টু সেন্টার আমরা মাপ পেয়েছি হচ্ছে 6 ফিট। এই সেন্টার থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার পেয়েছি 6 ফিট। তাহলে আমরা যদি এটাকে এই সেন্টার মাপটা নেই, বা যদি আমরা একটা এই সেন্টার থেকে এই সেন্টার নেই, তাহলে সেম, এটাও সেম এটাও সেম, অর্থাৎ এটাও এল এটাও এল। তাহলে এই মাপটা আমরা পেয়েছি কত? 6 ফিট বা 72 ইঞ্চি। তাহলে আমরা পার ফিটে যদি শেয়ার ফোর্স 7.70 পাই, তাহলে 6 ফিটে কত? তাহলে একটা রিবের ক্ষেত্রে আমরা শেয়ার ফোর্স পেয়ে গেলাম। এখন আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। মোমেন্ট ফর একটা রিবের জন্য কতটুকু মোমেন্ট হবে? আমরা প্রতি ফিটের উপর মোমেন্ট ক্যালকুলেশন করেছি পূর্ববর্তী যে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে, যে পার ফিটে হচ্ছে মোমেন্ট এত। তাহলে 6 ফিটের জন্য মোমেন্ট কত? তাহলে মোমেন্ট ক্যালকুলেশন করলাম, পার রিবে এত, লং স্প্যানও সেম। এখন আমরা এটাকে চেক দিব যে এটা সিঙ্গলি না ডাবলি হবে। তাহলে চেক দেওয়ার পরে, এই চেকটা আপনারা সবাই জানেন, আগে করেছেন অবশ্যই। তো আমাদের দেখাচ্ছে যে ক্যাপাসিটি কি অনেক হয়েছে, তার মানে এটার ম্যাক্সিমাম মোমেন্ট থেকে ক্যাপাসিটি বেশি, তার মানে এটা সিঙ্গলি রিইনফোর্সড বিম বা সিঙ্গলি রিইনফোর্সড রিব, বা যাই বলি না কেন, বিম অথবা
রিব রিইনফোর্সমেন্ট আমরা অনুরূপভাবে বের করলাম। এই রিইনফোর্সমেন্ট বের করাতে আপনারা সবাই বোঝেন আমরা মিনিমাম এত দিতে পারি, যেহেতু এটা কম হয়ে যায় তাহলে মিনিমামটা ব্যবহার করতে পারবো। মিনিমাম দুটা 700 রড আমাদের ব্যবহার করতে হবে, রিবে দুইটা 700 রড ব্যবহার করতে হবে। শেয়ার ইনফোর্সমেন্ট ক্যালকুলেশন ভি ম্যাক্স এবং শেয়ার আমাদের রিবে শেয়ার লাগবে কিনা, স্টেপ ইস রিকোয়ার্ড, স্টেপ লাগবে তাহলে আমরা স্টেপ দিতে পারবো হচ্ছে 300 রড 20 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এভাবে আমরা একটা রিব ডিজাইন করতে পারি এবং রিবের ডিটেলিংটা হবে এরকম। আমি যদি অটোক্যাডে ফাইলটা আপনাদেরকে দেখান তাহলে রিব ডিজাইনটা হচ্ছে এটা, আমরা স্ল্যাবের ডিজাইনটা আগে দেখেছি। এখন রিব হচ্ছে এটা, রিবে আপনারা দুইটা 700 রড ইউজ করবেন এবং এই দুইটা 300 রড 10 মিলি রড যে ছাদে ব্যবহার করা হবে সেটা এখানে দেওয়া হবে, আর রিংটা দেওয়া হবে 300 20 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এভাবে আমরা একটা রিব ডিজাইন করতে পারি। ভিউয়ার্স, আপনারা যারা পার্ট 1 দেখেছেন, অবশ্যই তারা পার্ট 1 দেখার পরে 2 দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের রিব ডিজাইনটা দেখতে অনেক সুবিধা হবে। আমার এই ভিডিও যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।